নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে পড়ব 1014 পাতা, তৃতীয় পরিচ্ছেদ। কাশীপুর বাটিতে রয়েছে ঠাকুর, এই কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। আমরা যারা কাশীপুরে গেছেন, কাশীপুর উদ্যানবাটিতে, তারা দেখেছেন ঠাকুরের ঘরটি দোতলায় ছিল। সে বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর কালী মন্দির হইতে শ্রীযুক্ত রাম চাটুর্যে তাহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মনির সহিত সেই সকল কথা কহিতেছেন, বলিতেছেন, ওখানে কি এখন বড় ঠান্ডা? অর্থাৎ দক্ষিণেশ্বরের কথা বলছেন, ওখানে কি এখন বড় ঠান্ডা? আজ 21শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার, 4 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ, অপরাহ্ন বেলা 4টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মুনিকে সংকেত করিয়া বলিতেছেন, কেঁদেছিল। ঠাকুর কিঞ্চিত চুপ করিলেন। আবার মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন। নরেন্দ্র, ওখানে আজ যাব মনে করেছি। শ্রীরামকৃষ্ণ, কোথায়? নরেন্দ্র, দক্ষিণেশ্বরে, বেলতলায়। ওখানে রাত্রে ধুনি জ্বালাবো। শ্রীরামকৃষ্ণ, না, ওরা ম্যাগাজিনের কর্তৃপক্ষেরিয়া দেবে না। অর্থাৎ ম্যাগাজিন মানে ম্যানেজমেন্টের আর কি। না, ওরা দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, অনেক সাধু ধন জপ করেছে, কিন্তু বড় শীত আর অন্ধকার। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রতি সহাস্যে, পড়বি না? নরেন্দ্র ঠাকুর ও মনির দিকে চাহিয়া, একটা ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যাই। শ্রীযুক্ত বুড়ো, অর্থাৎ বুড়ো গোপাল, শ্রীযুক্ত গোপাল বসিয়া আছেন। তিনি বলিতেছেন, আমিও ওই সঙ্গে যাব। শ্রীযুক্ত কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙুর আনিয়াছিলেন। আঙুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর ভক্তদের আঙুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন, তাহার পর হরিণ লুটের মতো ছড়াইয়া দিলেন। ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন। এরপরে আমরা চলে যাচ্ছি এবার চতুর্থ পরিচ্ছেদে। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মনির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মনির প্রতি, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কিরকম করে এলো। মনি, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র, তাই হবে, বেশ বোধ হলো। ইড়া পিংলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে কথা করলাম, ওকে সব বললাম। আমি বললাম, সব্বাইয়ের হলো, আমায় কিছু দিন। সব্বাইয়ের হলো, আমার হবে না? মণি, তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র, তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম, আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকব, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন, তুই তো বড় হীনবুদ্ধি। ও অবস্থার
উঁচু অবস্থা আছে। তুই তো গান গাস, জো কুছ হ্যায় সো তুই হ্যায়। মণি: হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র: উনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস, আইন এক্সামিন এত নিকটে। অর্থাৎ আইন পড়ছিলেন, সে বলছেন যে আইন এক্সামিন এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছে। মণি: তোমার মা কিছু বললেন? নরেন্দ্র: না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলো, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। মণি: তারপর? নরেন্দ্র: দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস। বুক আটু পাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে গায়ে মেয়ে খড়, আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়। গায়ে ময়ে খড়, মানে গা ভর্তি খড় হয়ে গেছে, আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়, মানে এই কাশীপুরের দিকে দৌড়চ্ছেন। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। নরেন্দ্র: বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছিল। শঙ্করাচার্য বলেন যে এই তিনটি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে: মনুষ্যত্বং, মুমুক্ষত্বং আর মহাপুরুষ সংশ্রয়। এই তিনটে জিনিস অনেক তপস্যার ফলে মেলে। তো এই মহাপুরুষের সংস্রব এটা পেয়েছেন বলে তিনি মনে করছেন। ভাবলাম আমার তো তিনটিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহামানুষের সঙ্গ লাভ হয়েছে। মণি: আহা! কথা শুনে মণি মাস্টারমশাইয়ের ভীষণ ভালো লাগলো যে শঙ্করাচার্য যেটা বলেছেন এবং তার সুন্দরভাবে স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ, নরেন্দ্র কি সুন্দর তার ব্যাখ্যা দিলেন। সেই শুনে মাস্টারমশাই বলছেন আহা। এবার নরেন্দ্র কি বলছেন? নরেন্দ্র: সংসার আর ভালো লাগে না, সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, দুই একজন ভক্ত ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রর ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মণির প্রতি: আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন, ভাবিতেছেন। ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উপরের ঘরে গেলেন, দেখলেন ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী। ঠাকুর জাগিয়াছেন। থাকিয়া থাকিয়া নরেন্দ্রর কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য! দেখো, এই নরেন্দ্র আগে সাকার মানত না, এর প্রাণ কিরূপ আটুপাটু হয়েছে দেখেছিস? সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। গুরু বললেন, এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রাণটা কীরকম হচ্ছিল? সে বলল, প্রাণ যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুপাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হলে, পূর্ব দিক লাল হলে বোঝা যায় সূর্য উঠবে। তো ঈশ্বরের জন্য মন আটুপাটু হলে আর কোনো কিছুই ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগছে না। এই যে তার জন্যে প্রাণ আটুপাটু, মানে বলছেন যে প্রাণ একদম তার জন্যে
আটুবাটু কথাটা ব্যবহার করছেন, মানে তাকে ছাড়া আর কিছুই ভালো লাগছে না, এরকম যখন মনের অবস্থা হবে। অর্থাৎ বলছেন যে যখন সূর্য উঠবার আগে, যখন পূর্ব দিগন্ত আস্তে আস্তে লাল হয়ে ওঠে, তখন বোঝা যায় যে সূর্য উঠবার আর খুব দেরি নেই। তেমনি প্রাণ যখন ঈশ্বরের জন্য আটুপাটু করে, তখন ঈশ্বর দর্শনের জন্যে আর খুব বেশি সময় লাগবে না। ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে, শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন। নরেন্দ্র এই রাত্রে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। গভীর অন্ধকার, অমাবস্যা পড়িয়াছে। নরেন্দ্রর সঙ্গে দুই একটি ভক্ত। মণি রাত্রে বাগানেই আছেন। স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসিয়া আছেন। এরপর আমরা যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে, ভক্তদের তীব্র বৈরাগ্য, সংসার ও নরক যন্ত্রণা। পরদিন মঙ্গলবার, ওই সেদিন রাত্রে ছিলেন ঠাকুর বললেন, এই মাস্টারমশাই, এর পরের দিনের কথা হচ্ছে, পরদিন মঙ্গলবার 5ই জানুয়ারি 22শে পৌষ, অনেকক্ষণ অমাবস্যা আছে, বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন, মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায়, তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি: যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ছোকরাদের এ কি হচ্ছে বলো দেখি? কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া বোধ হয়, আত্মীয়রা কালসাপ বোধ হয়। মণি: আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ: নরক যন্ত্রণা, জন্ম থেকে দেখছো না মার ছেলে নিয়ে কি যন্ত্রণা। মণি: আজ্ঞা হাঁ। আর আপনি বলেছিলেন ওদের সংসারে ঢুকে নেয় তাদের কথা, আর আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। অর্থাৎ সংসারে ঢুকলে আটকে থাকতে হবে, প্রাণ যতই আটুপাটু হোক, সেই সংসার ধর্ম তাকে করতেই হবে। শ্রীরামকৃষ্ণ: দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে, আমার এই দে, বাস, আর কোনো সম্পর্ক নেই, পিছু টান নেই। কামিনী কাঞ্চনী সংসার, দেখো না, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছে করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুরও হাসিলেন। মণি: টাকা বার করতে অনেক হিসাব আসে, উভয়ের হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের মতো। মণি: আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি: কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ: কি দেখলে? মণি: দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি ঝেলে বসে আছেন, আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে, আমি বললাম গাঁজার ধোঁয়ার গন্ধ। সন্ন্যাসী কে? ঠাকুরের পীড়া ও বালকের অবস্থা। শ্রীরামকৃষ্ণ: মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি: বড়বাজারে মারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়? শ্রীরামকৃষ্ণ: যেমন হিঞ্চে শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি: বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। সত্য রজ তমগুণ নিজে নিজে কাজ করছে, আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্যগুণতেও নির্লিপ্ত। বলছেন যে এত আনন্দ, এত উচ্ছ্বাস ছিল ঠাকুরের মধ্যে সবসময়, সেগুলো কোথায় গেল? বলছেন যে এখন আপনার ত্রিগুণাতীতের কথা, সত্য রজতম 3 গুণের পারে চলে গেছেন, এখন এমন অবস্থা সত্যগুণতেও নির্লিপ্ত, কোনো কিছুতেই কিছু যায় আসে না।
শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না? ঠাকুর ও মণি চুপ করিয়া আছেন। নরেন্দ্র নিচে হইতে আসিলেন, একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্য কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদের ভরসা, তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রর আইন পরীক্ষা দেওয়া হইল না, এখন তীব্র বৈরাগ্য, তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন, সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। নরেন্দ্র: যাই বাড়ি একবার। মনির প্রতি: মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? মনির যাইবার ইচ্ছা নাই। ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? নরেন্দ্র: ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব। ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। নরেন্দ্র: এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন, মনির দিকে তাকাইলেন। মণি নরেন্দ্রকে: না, তোমরা এগো, আমি পরে যাব। এ বলে এরপরের হচ্ছে 6ষ্ঠ পরিচ্ছেদ। আমরা আগামীকাল আবার 6ষ্ঠ পরিচ্ছেদে শুরু করব। আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।